একই মজলিসে একত্রিত হওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অল্প সময় আলোচনা করব। আমার পরে আবার আমাদের সম্মানিত সাহেব আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ তিনি আছেন, তিনি আলোচনা করবেন। তো এই জন্য বেশি লম্বা না করে সংক্ষিপ্ত আলোচনায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলবো সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদ সংক্রান্ত বিষয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কারণ আপনারা যারা এখানে আছেন, উপস্থিতি যারা আছেন, এখানে প্রত্যেকে ইনশাআল্লাহ এক একজন দাঈ ইলাল্লাহ। আপনারা দাঈ ইলাল্লাহ নাকি দাঈ হতে চান নাকি জাহেল হতে চান? জি, আলহামদুলিল্লাহ, সবাই এক একজন আমরা দাঈ হতে চাই, দাঈ ইলাল্লাহ। আমরা মানুষদেরকে নিজেও আল্লাহর দ্বীন সঠিকভাবে পালন করব এবং আল্লাহর বান্দা বান্দীদেরকেও তাওহীদের দিকে, সঠিক দ্বীনের দিকে মানুষদেরকে দাওয়াত দিব। এটাই তো দায়ী কাজ। দায়ী হলে অনেক সুবিধা আছে। দায়ী হলে নিজের জন্য আমল করা সহজ, দায়ী না হলে নিজের আমল করা অনেক কঠিন। দায়ী হলে যখন আপনি অন্য মানুষকে দাওয়াত দিবেন তখন ওই মানুষগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে, মানে ওরা দূরবীন দিয়ে আপনাকে দেখতে থাকবে, যেহেতু আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তখন কিন্তু আপনি অটোমেটিক বাধ্য হয়ে নিজে সংশোধন হয়ে যাবেন, যে আপনার মধ্যে সবসময় এই চিন্তাটা থাকবে, আমি সবগুলো মানুষকে দাওয়াত দিচ্ছি, আমি যদি কাজটা করি তাহলে মানুষগুলো কি বলবে, কি করবে না, মানে এরকম একটা আপনার চিন্তা চেতনা ভিতরে কাজ করবে। তখন আপনার জন্য ভালো থাকা, দিনের উপরে চলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। এই জন্য দায়ী না হলে আপনি যদি একা একা সমাজে থাকেন, কাউকে দাওয়াত দেন না, চুপচাপ আপনি আমল করেন, তাহলে আপনাকে যে কোনো সময় শয়তান গ্রাস করবে। এই জন্য আমরা শুধু আমলকারী হব না, পাশাপাশি আমরা একজন দায়ী ইলাল্লাহ। দায়ী ইলাল্লাহ হতে হলে আমাকে আগে ঠিক করতে হবে যে আমি সমাজের মানুষগুলোকে কিসের দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার বিষয় তো অনেক। সমাজের মানুষগুলো আকীদা ঠিক নেই, শিরিক করে, বেদাত করে, তারপরে সালাত কায়েম করে না, সুদ খায়, তারপরে বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, অনেক খারাপ কাজের সাথে জড়িত। তাহলে দাওয়াত দেওয়ার বিষয়ের অভাব নেই। এখন কথা হলো আমি কোন জিনিসের দাওয়াত দেব মানুষগুলোকে, এটা ঠিক করতে হবে। আগে কোন জিনিসের দাওয়াত, সবার আগে যে বিষয়ের দাওয়াত দিতে হবে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ। প্রথমে মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদে। নামাজের দাওয়াত প্রথমে না, প্রথমে নামাজের দাওয়াত না, প্রথমে আপনার শিরিক ছাড়া, বেদাত ছাড়া দাওয়াত না, প্রথমে সুদ ছাড়া দাওয়াত না, প্রথম দাওয়াতটা হবে তাওহীদে। অসংখ্য হাদিসে এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠালেন। ইয়ামানের কাজী, ইয়ামানের প্রশাসক এবং পাশাপাশি তিনি দায়ী। এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠালেন। ইয়ামান পাঠানোর সময় সর্বশেষ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিতে আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, তুমি
যে জনপদে যাচ্ছ ইন্নাকা তাতি কাওমান আহলাল কিতাব, তুমি যে জনপদে যাচ্ছ, তোমাকে যেখানে আমি পাঠাইছি এই জনপদটা হলো আহলে কিতাবের এলাকা। তুমি এই এলাকায় গিয়ে সর্বপ্রথম তোমার যে কাজটা সেটি হলো ফাদরুহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি সেখানে গিয়ে ওই এলাকার মানুষগুলোকে সর্বপ্রথম ফাদরুহুম মানে তাদেরকে দাওয়াত দিবা। প্রথম তোমার কাজ দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দিবা? দাওয়াতটা দিবা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে তারা যেন এই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ এবং আমি আল্লাহ রাসূল। তারা তাদের কাছে এই দাওয়াতটা দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এই দাওয়াতটা তারা মেনে নেয়, তারপরে ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তারা যদি তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিনে রাত্রে 5 বার সালাত কায়েম করা ফরজ করেছেন। প্রথমটা বলছেন ফাদরুহু, পরেরটা বলছেন ফাআলিমহু। প্রথম বলছেন তুমি তাদেরকে দাওয়াত দিবে, পরের দাওয়াত বলেন না। পরেরটা বলছেন তাদেরকে জানিয়ে দিবে, তাদেরকে শিক্ষা দিবে। প্রথমটা হলো দাওয়াত, পরেরটা দাওয়াত না। কিন্তু আমাদের দেশে যারা দাওয়াতের কাজ করে, দাওয়াতের মেহনত করে, এরা মানুষকে তাওহীদের দাওয়াত দেয়। তাওহীদের দাওয়াত না দিয়ে এরা মানুষকে নামাজের দাওয়াত দেয়। কিন্তু দাওয়াতের বিষয়বস্তু নামাজ না, সালাত না। দাওয়াতের বিষয়বস্তু হলো তাওহীদ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সূরা আল-আম্বিয়া এই আয়াতে বলেন যে আমি যত রাসূল আপনার আগে পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত রাসূলকে আমি ওহী পাঠিয়ে এই নির্দেশ দিয়েছি যে তোমরা পৃথিবীর মানুষকে দাওয়াত দাও আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ফা'বুদুন, সুতরাং দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। সুবহানাল্লাহ। সূরা আল-নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। আর আমার রাসূলরা যে দাওয়াত দিয়েছেন সেটা হলো আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুতকে বর্জন করো। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল কিসের? তাওহীদ। তাহলে আমার আপনার দাওয়াত হবে কিসের? তাওহীদ। কারণ আমাদের সমাজের মানুষগুলো তাওহীদ বুঝে না, তাওহীদ জানে না। এই জন্য তাওহীদটাকে অত্যন্ত সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। এই জন্য তাওহীদের উপরে নিজেরা একটু লেখাপড়া করতে হবে, তাওহীদটা ভালো করে বুঝতে হবে। নিজেরা বুঝতে দাওয়াত দেবেন কেমনে? আগে তো নিজে ভালো করে বুঝতে হবে। নিজে যদি অঙ্ক ভালো করে না বুঝেন, আরেকজনের অঙ্ক করাবেন কিভাবে? নিজে অঙ্ক বোঝেন না, সারাই অঙ্ক বোঝেন না, কিভাবে অঙ্ক করেন? এই জন্য আমরা যারা দায়ী, আমি দেখছি আমাদের দায়ীদের দাওয়াতের ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই। কি বিষয় দাওয়াত দিতে হবে এটাও জানেন।
আর তাওহীদের দাওয়াত দিতে গেলে সে নিজেই তাওহীদ বুঝে নেয়, দাওয়াত দিবে কেন? এই জন্য আগে আমাদের নিজেদেরকে তাওহীদ সম্পর্কে লেখাপড়া করতে হবে, তাওহীদটা বুঝতে হবে। কারণ তাওহীদটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সব ফরজের বড় ফরজ। 1 নম্বর ফরজ হলো কি? তাওহীদ। তাওহীদের থেকে বড় কোনো ফরজ নাই। তাওহীদের মধ্যেই জান্নাত, তাওহীদের মধ্যেই জাহান্নাম। মানে তাওহীদ নাই জান্নাত নাই, জাহান্নাম। তাওহীদ আছে জান্নাত আছে। এজন্য তাওহীদ বিহীন মৃত্যু জাহান্নামে যাওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মারা গেল, সে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে অর্থাৎ শিরিক করে মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তাহলে তাওহীদ নাই জাহান্নামে যাবে, তাওহীদ আছে জান্নাতে যাবে। তাহলে তাওহীদ জান্নাত এবং জাহান্নামের নির্ধারণকারী। তাহলে আগে আমাকে আপনাকে সমাজের বাইরেকে তাওহীদের দাওয়াত দিতে হবে। এবার আসে আমরা তাহলে তাওহীদ কাকে বলে, তাওহীদের রোকন। আজকে আলোচনা করব তাওহীদের রোকন। প্রথম আসে আমরা তাওহীদ কাকে বলে, তাওহীদটা কি জিনিস? তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে নির্ধারণ করা, এটার নাম তাওহীদ। একক নির্ধারণ করা, একক আর এক দুইয়ের মধ্যে পার্থক্য আছে। একটা হলো এক, একটা হলো একক। একের আরবি হলো ওয়াহিদ আর এককের আরবি হলো আহাদ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তোমরা যে আল্লাহর পরিচয় জানতে চাচ্ছ, আমার রবের পরিচয় জানতে চাচ্ছ, তিনি হলেন আহাদ, তিনি একক। এক না, তিনি একক। এককের কোনো ভাগ হবে না, একের ভাগ হয়, একের অর্ধেক হয়, একের 3 ভাগের 1 ভাগ হয়, একের 4 ভাগের 1 ভাগ হয়। এটা এককের কোনো ভাগ নাই, একক। সবকিছুতে তিনি একক, অদ্বিতীয়। তাহলে এই তাওহীদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একক নির্ধারণ করা। কি ক্ষেত্রে আল্লাহকে একক নির্ধারণ করা? ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদা। এই বিষয়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মেনে নেওয়া, এটার নাম তাওহীদ। আর যত শিরিক আছে একবার পুরা পৃথিবীতে, এই পৃথিবীর প্রত্যেক মহাদেশে আপনি সবগুলো শিরিককে যদি একত্রিত করেন তাহলে দেখবেন এই 5টা লঙ্ঘন করার কারণে শিরিক হয়েছে। এই 5টার যে কোনো একটা লঙ্ঘন করছে, এই কারণে শিরিক হয়েছে। এই 6টা, এই 6টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের লঙ্ঘন করার কারণে শিরিক হয়েছে। তাহলে এই 6টা জিনিস যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা হয় তাহলে আর শিরকের সম্ভাবনা নাই। আর এই 6টা জিনিস, এই 6টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা, এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গণ্য করা, এটাই তাওহীদ। কি কি জিনিস? 1 নম্বর বলছি আমরা খালক, মানে সৃষ্টি। সৃষ্টিটা একমাত্র আল্লাহ, শুধু আমরা না, যত মাখলুক আছে, মানুষ জিন ছাড়াও আরো জমিনে আসমানে যত জায়গায় যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সৃষ্টি একমাত্র আল্লাহ। সৃষ্টিটা আল্লাহর জন্য এককভাবে নির্ধারণ করা, এটার নাম তাওহীদ। এরপর মুলক, মালিকানা। মালিকানাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা। মালিকানা কি? যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক, খালি মালিক না, একমাত্র মালিক।
মানে যত মাখলুক আছে আসমান জমিনে যা আছে সমস্ত মাখলুকের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জায়গায় যদি কেউ লঙ্ঘন করে মালিকানার ক্ষেত্রে তখনই শিরক হয়। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, তাহলে আমার রোগ ব্যাধি দূর করার মালিককে বলেন তো দেখি আপনারা। আমার অসুখ হয়েছে, এই অসুখটা ভালো করার মালিককে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি একমাত্র আমাকে সেবা দান করেন। তাহলে আমার অসুখ বিসুখ বিপদ আপদ যা হবে এগুলো দূর করার মালিককে। যখনই মানুষ আল্লাহকে একমাত্র এটার মালিক মনে না করবে তখনই কিন্তু সে শিরক করবে। যে মানুষটা বিভিন্ন বাজারে বাজারে গিয়ে তার অসুখ ভালো করার জন্য, তার বিপদ আপদ দূর করার জন্য খাজা বাবার কাছে যায়, অমুক অলির কাছে যায়, অমুক বুজুর্গের কাছে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র বিপদ আপদ দূর করার মালিক, অসুখ দূর করার মালিক, তার কষ্ট দূর করার মালিক, এটা আল্লাহকে একমাত্র মানতে পারবে। মানে তার শিরকটা কোন জায়গার মধ্যে? মুলকের মধ্যে, মালিকানার মধ্যে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে এটার একমাত্র মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হায়াতের একমাত্র মালিক, আমার মৃত্যুর একমাত্র মালিক। আল্লাহ ছাড়া কেউ আমাকে একদিন বাঁচায় রাখারও ক্ষমতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ আমাকে মৃত্যু দেওয়ারও ক্ষমতা। মৃত্যু কেউ চাইলে করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা চাইলেই মৃত্যুবরণ করতে পারবে না। মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জিহাদে গেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা জিহাদে গেছেন। তো ওনারা জিহাদে গেছেন কি বেঁচে আসার জন্য না মারা যাওয়ার জন্য? কি জন্য গেছেন? শহীদের জন্য, শাহাদাতের জন্য গেছেন। কিন্তু দেখেন কত সাহাবী শহীদ হয়েছেন, ওনারা কিন্তু শহীদ হন নাই, মানে জিহাদের ময়দানে শহীদ হন নাই। তাহলে মৃত্যু চাইলেও কেউ করতে পারে যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ না করবেন। তাহলে আমার হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমার মাউতের মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক। যদি কেউ রিজিকের মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, সে কিন্তু রিজিকের জন্য কোন ওলিয়া উলিয়া পীর মুর্শিদ কোন বাবার কাছে যেতে পারে না, কারণ রিজিকের মালিক তো আমার একমাত্র আল্লাহ। তাহলে আমার রিজিক আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহ চাইলে আমার রিজিক প্রশস্ত করতে পারে, আল্লাহ চাইলে আবার সংকুচিত করতে পারে। তাহলে আমার রিজিক কমে গেছে, আমি অভাবনতায় কষ্ট করতেছি, তাহলে এই রিজিকটা বাড়ানোর জন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ তিনি একমাত্র মালিক, দ্বিতীয় আর কোনো মালিক নেই। এই সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মালিক বানাই দেওয়া। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মালিকানা বরকতময় আল্লাহর হাতে। এই বিশ্বাসের নাম, এইটা মেনে নেওয়ার নাম তাওহীদ। 3 নম্বর হলো তাদবীর, পরিচালনা। পরিচালনার ক্ষেত্র আল্লাহ, সৃষ্টি আল্লাহ, মালিক আল্লাহ। আল্লাহকে আরেকজনের পরিচালনা করতে দিয়ে দিচ্ছেন? দেন নাই। সৃষ্টি তার, মালিকানাও একমাত্র তার, পরিচালনাও করেন একমাত্র তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের একক পরিচালক। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই মানুষ, যা কিছু আছে, এই সব কিছুকে পরিচালনাকারীও একমাত্র আল্লাহ। এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন।
যদি অন্য কেউ এর সাথে শরীক থাকতো তাহলে দেখা যেত যে একদিন সূর্য 5 মিনিট আগে ডুবে যেত, একদিন 5 মিনিট পরে ডুবত। কিন্তু দেখা গেছে আজকে জানুয়ারি মাসে কত 13 তারিখ, এই 13ই জানুয়ারি যত মিনিটে সূর্য উঠছে এবং যত মিনিটে সূর্য ডুববে, এই যুগ ধরে হাজার হাজার বছর ধরে এই 13ই জানুয়ারি এই তারিখে সূর্য উঠছে, এই টাইমে সূর্য উঠছে, এই টাইমে সূর্য উঠছে। 1 মিনিট আগেও উঠে না, 1 মিনিট পরেও ডুবে যাবে। স্থায়ী ক্যালেন্ডার আছে না, দেখবেন স্থায়ী ক্যালেন্ডার সূর্যাস্তের টাইম দেওয়া আছে, এটা কেমনে দেওয়া আছে হাজার হাজার বছর ধরে। এই 13ই জানুয়ারি এই কলকাতাতে এই টাইমে উঠতেছে, এই টাইমে উঠতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি একক পরিচালনাকারী না হইতেন তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। এই নির্দিষ্ট টাইমে উঠতো না ডুবতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি একক পরিচালনাকারী বিশ্বাস করেন, তিনি শিরক করতে পারেন না। কারণ যে শিরকগুলো হয় আমাদের দেশে বা আমাদের অঞ্চলে বা সারা পৃথিবীতে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যদেরকেও মানুষ এই সৃষ্টির পরিচালনাকারীর অংশীদার মনে করে। দেখবেন অনেক মুসলমানও বিশ্বাস করে যে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে অনেক গাউস, কুতুব, তারপরে আবদাল, আওতাদ এরা অংশীদার। বলে যে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে 7 মহাদেশে 7 জন গাউস আছে। গাউস 7 জন কি আছে? গাউস। এদের মধ্যে একজন গাউসুল আজম। 7 জনের মধ্যে একজন গাউসুল আজম। তারপরে প্রত্যেক গাউসের আন্ডারে 40 জন করে কুতুব আছে। তাহলে 7 গাউসের আন্ডারে কুতুব কতজন? যে 280 জন। 280 জন কুতুব। আমাদের বাংলাদেশের অনেক কুতুব আছে। এই 280 জনের মধ্যে আমাদের কলকাতারও আছে অনেক কিছু কুতুব, নাই? এরকম এই 280 জন নাকি সারা পৃথিবীতে কি আছে? কুতুব আছে। আর কুতুবদের মিটিং হয় কোথায়? এটা আফ্রিকার জঙ্গলে। আমাদের দেশের অনেক আলেমেরা বক্তারা আওয়াজ করে, কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গল। আমাদের পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব, পটিয়া মাদ্রাসা, তো উনি নাকি রাত্রে তাহাজ্জুদ পড়ে প্রতিদিন কোথায় বাইরে যায়, ওনারা আর কোথায় না। একদিন খাদের করতেছে যে কোথায় যায় হুজুর, আমিও যাই পিছিয়ে পিছিয়ে। তো হুজুরের পিছিয়ে চলে গেছে। এখন হুজুর নাকি নদীর পাড়ে গেলে নদী ছোট্ট হয়ে যায়, মানে 1 লাফে নদী পাড়ে যায়। তো উনিও পাড়ে যায়, খাদারও পাড়ে। এভাবে সাগরও ছোট হয়ে যায়, কারণ আফ্রিকা জঙ্গলের দিকে নদী আছে, সাগর আছে, সব ছোট হয়ে যায়। অল্প সময়ের মধ্যে আফ্রিকা জঙ্গলে চলে গেছে, খাদারও চলে গেছে। এখন মিটিং শেষ, হুজুর চলে এসছে, খাদা মাক্কা পড়ে গেছে, খাদা আসতে খাদা দেখে কি এখানে কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম, আমার কথা বুঝে না, ভাষা বুঝে না। পরে দেখে একজনকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে আসছো? বলো না, আমি তো বাংলাদেশে পটিয়া থেকে আসছি। কার সাথে আসছো? অমুকের সাথে আসছি। তো বলো তো অমুক তো আল্লাহ কুতুব, অমুকের তো আমরা আবার পাঠাই দিছি। তুমি অপেক্ষা করো, কালকে আবার মিটিং আছে, ওই মিটিং এ যখন আসবে তো তার সাথে তোমার বাবা। এই হলো মানে আমাদের দেশের কুতুব। এই কুতুবটা সুফিবাদের একটা আবিষ্কার। গাউস, কুতুব, তারপরে আওতাদ, এই যে আউলিয়াদেরকে, সালেহীন বান্দাদেরকে এই আল্লাহর এই পৃথিবী পরিচালনার মধ্যে অংশীদার মনে করা, এটাও শিরক। কারণ তাকবীরের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক পরিচালনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পরিচালনা করার জন্য কোন মানুষের, কোন নবী রাসূলের, কোন ওলি আউলিয়ার, কোন বুজুর্গের কারো কোন ধরনের সহযোগিতার দরকার আল্লাহ রাব্বুল আলামিনের হয় না।
তাহলে তাদবীর বা পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ রাব্বুল আলামিনের যে ৯৯টা নাম আমাদেরকে জানিয়েছেন, এই ৯৯টা নামের প্রত্যেকটা নামের সাথে যে ক্ষমতা জড়িত, যে ইবাদত জড়িত, এগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে, এই সিফাতগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। মানে আল্লাহর এই সিফাতগুলো কোনো মাখলুকের মতো বা অন্য কারো মতো নয়। এটা আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহর মতো কিছুই নাই, কোনো মাখলুক কিছুই নেই। তাহলে যখন বলা হবে আল্লাহর হাত, তার অর্থ এটা আল্লাহর হাত আল্লাহর মতোই একক। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, এই উঠাটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর মতোই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন, এই অবতরণ করাটা আল্লাহর মতোই একক। কিভাবে উঠেন, কিভাবে অবতরণ করেন, এগুলা আমরা কিছুই জানি। তাহলে এটাও তাওহীদ। সর্বশেষ যেটা তাওহীদের একক গণ্য করতে হবে সেটা হলো ইবাদত। ইবাদত যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এককভাবে নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। তা আমাদের এই অঞ্চলের মানুষ যত শিরিক করে, সকল শিরিকের কেন্দ্রবিন্দু এই জায়গায়, যে ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে। আরবের মুশরিকদেরকে, কুফফারদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সকল মাবুদ ছেড়ে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও, সমস্ত ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করো। তখন তারা জবাব দিয়েছে সূরা সাদের ৫ নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। তারা বলে উঠল যে আমরা ৩৬০ মাবুদ, এত মাবুদ থাকার পরেও আমরা অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৩৬০টা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানোর জন্য। তাহলে মাবুদ কমে গেলে তো আবার অশান্তির শেষে থাকবে না। কথাটা বুঝছেন? মানে তারা অন্যান্য মাবুদদেরকে ছাড়তে রাজি নেই। কেন রাজি নেই? কারণ এদেরকে ছেড়ে দিলে অশান্তি আরো বেড়ে যাবে। কেমনে ভাববে? কারণ ৩৬০ জনকে ৩৬০টা দায়িত্ব দেওয়া আছে, দায়িত্বটা তো তারা নিজেরা দিচ্ছে। মানে তাদের মাহবুবকে তারা দায়িত্ব দিয়ে দিচ্ছে যে উনি রিজিকের দায়িত্ব, উনি আপনার হায়াত মওতের দায়িত্ব, উনি বিপদ আপদ রক্ষা করার দায়িত্ব, উনি আপনার অসুখ বিসুখ হলে ভালো করার দায়িত্ব, উনি চাকরি দেওয়ার দায়িত্ব, উনি রিজিক বাড়ানোর দায়িত্ব। এক একজনের এক এক দায়িত্ব। এখন সব দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় তাহলে তো আরো সমস্যা বেড়ে যাবে। আউযুবিল্লাহ। এই জন্য তারা বলতেছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। আর এটা তো সবচেয়ে আশ্চর্যজনক কথা। এটা কেমনে হয়? অর্থাৎ তারা ইবাদতকে ভাগ করে নিছে, কিছু ইবাদত আল্লাহর জন্য, কিছু ইবাদত তাদের বাতিল মাবুদের জন্য। কেন? তারা মনে করে যে আমাদের উপরে বাতিল মাবুদ যারা, এদেরও কিছু ক্ষমতা প্রভাব আছে। এই জন্য দেখবেন যারা শিরিক করে এদেরকে যতই বলবেন এরা বলবেন আমরা ওলিয়া উলিয়া ছাড়তে পারবো না। আর যখন আপনি তাওহীদের কথা বলবেন এরা ওলিয়া উলিয়া মানে না, এরা ওলি মানে। তো ওলি বাংলার অর্থ কি? আমরা কি আল্লাহর কোনো ওলি বা দেখলাম মানুষকে আমরা অপমান করি, খারাপ কিছু বলি? ওনারা সলেহীন মানুষ, দেখলাম মানুষ, ভালো মানুষ, আমরা তাদেরকে মহব্বত করি। কিন্তু তাদেরকে কেন্দ্র করে শিরক করাকে আমরা অপছন্দ করি। একজন দিনদার বান্দা, সলেহীন বান্দা, ভালো মানুষ, তিনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পরে তার কবরের উপরে ঘর বানাইবেন, গম্বুজ বানাইবেন, মাজার বানাইবেন, এইটাকে আমরা অপছন্দ করি।
কিন্তু আল্লাহর ওই নেককার বান্দাকে তো আমরা পছন্দ করি, কিন্তু আপনাকে বলবে যে তোমরা ওলি মানো না। আপনাদের দেশে বলে কি জানি না, আমাদের দেশে বলে কয়লে তোমরা ওলিয়া উলিয়া মানো না। তো ওলিয়া উলিয়া মানা বলতে তারা কি বোঝায়? তারা বোঝায় ওই ওলিয়া উলিয়ার জন্য আপনাকে মান্নত করতে হবে, ওলিয়া উলিয়ার জন্য মান্নত করতে হবে। তা আমরা মান্নত করি না, কারণ আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করা শিরক। মান্নত একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করতে হবে। এখন ওনারা ওলিয়া উলিয়ার জন্য মান্নত করে, আমরা মান্নত করি না, এই কারণে বলছে তোমরা ওলি মানো। তাহলে এই যে ওলি মানা, ওলি মানতে গিয়ে ওলি কেন্দ্রিক শিরক করা, ওলি মানতে গিয়ে ওলির জন্য মান্নত করা, গরু ছাগল খাসি মুরগি তারপর মশারি মোমবাতি আগরবাতি ওলির জন্য মান্নত করা, এটা এই শিরকের কেন্দ্রবিন্দু হলো ইবাদতকে আল্লাহ ছাড়া অন্যদের মধ্যে ভাগ করা। এরপর আপনার কোনো কিছু দরকার ওলির কাছে তারা চায় যে আমাদের সন্তান দেন, এটা দেন, ওইটা দেন, আমাদের বিপদটা দূর করে দেন, আল্লাহ ওলির কাছে চায়। কেন চায়? তারা মনে করে এরা এত ক্ষমতাশালী, এরা নিজেরাও দিতে পারে, নিজেরা না দিতে পারলে আল্লাহ থেকে আমিও দিতে পারে। এই কারণে তারা ইবাদতকে ভাগ করে, ওই আল্লাহর ওলিদেরকে সাজদা করে, আল্লাহর ওলিদের উদ্দেশ্যে বিভিন্ন গরু ছাগল বিভিন্ন পশু জবাই করে। এই কারণে ইবাদতকে আল্লাহর জন্য একক হিসাবে নির্দিষ্ট করতে পারে, অর্থাৎ তারা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে। এবার বুঝে আসছে তাওহীদ মানে এই ছয়টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করার নাম হলো কি? এবার আসলে তাওহীদের কালেমাটা কি? তাওহীদের কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের কালেমা কি? একবার বলেন, তাওহীদের কালেমা কি? তাহলে লা ইলাহা এতদূর যদি বলি এটা কি তাওহীদের কালেমা হবে? শুধু লা ইলাহা বলতে না, শুধু ইল্লাল্লাহ বলতে তাওহীদের কালেমা হবে? হ্যাঁ হবে। তাহলে যখন দুইটা যোগ হবে তখন এটা তাওহীদের কালেমা হবে। এখন কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা, খালি এটা জিকির করে, তাহলে কি জিকির হবে? কি হবে? কোন লোক ইল্লাল্লাহ বলতো না, খালি লা ইলাহা লা ইলাহা জিকির করছে, তো লোকটা কি হবে? কাফের হয়ে যাবে। এটা বুঝে না, কাফের হয়ে যাবে। আমি একবার এক মা বেড়ে গেছি আমাদের বাপ না গত বছর, তো দেখি কি এক বক্তা মাগরিবের পর থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করতেছে। ওই উনি ওই মসজিদের খতিব, তো সূর্যের যে ওখানে আমি যাবো, আমাকে দাওয়াত দিচ্ছে বছর থেকে। তো উনি আবার মানে আমার বিরুদ্ধে বা আলের বিরুদ্ধে কিছু বলতে হবে ওনাকে, কতক্ষণ টাকা কালেকশন করে আর কতক্ষণ আলের বিরুদ্ধে বয়ান করে। আমি যাই শুনতেছি বাসা থেকে, আলেরা ওলি মানে না, আলেরা এটা কালেমা মানে না, এটা করে না, এটা করে না, বিভিন্ন ধরনের মিথ্যা মানে অপবাদ, মিথ্যা কথা বলতেছে। তা কতক্ষণ পর ওরা আবার জিকির করে, জনগণকে নিয়ে জিকির করে। তো উনি শুরু বলে লা ইলাহা, উনি আর ইল্লাল্লাহ বলেন, মুসল্লিরা জনগণ পায় ইল্লাল্লাহ, উনি শুধু লা ইলাহা, কতক্ষণ পর চা খা, কতক্ষণ পর এটা করে ইল্লাল্লাহ আর বলেন মুসল্লিরা ইল্লাল্লাহ। পরে আবার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছে, আমি তো তার বিরুদ্ধে কিছু বললাম না, সে অনেকক্ষণ ধরে বলতেছে খালি এগুলা। আমি চেয়ারম্যান সাহেবের বলতে, চেয়ারম্যান সাহেব আপনাদের খতিব সাহেবের তো ইমান চলে গেছে, আপনাদের খতিব সাহেবের ইমান চলে গেছে। চেয়ারম্যান সাহেব বলতেছে আপনি ইমান চলে গেছে। আমি বললাম আমি এসে শুনছি অনেকক্ষণ পর্যন্ত জিকির করাইছে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা অর্থ হলো কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন অথবা কোন মাবুদে মানা না, এটা ইমানে নাই। ওনারও মত করি ইমান আনতে হবে, তওবা করে আবার ইমান আনতে হবে।
আচ্ছা তাহলে লা ইলাহা বললে মুশরিক হবে, কাফের হবে, নাস্তিক হবে। আচ্ছা একদম লা ইলাহা বাদ দিয়ে দিয়েছে, খালি ইল্লাল্লাহ 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 জিকির করছে, তাহলে কি হবে? বেদাতি হবে। কি হবে? বেদাতি হবে। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো এটা কি কোনো অর্থ আছে? এই জন্য তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদের কালেমা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আমি আরেকটা বিষয় আলোচনা করে শেষ করবো, সেটা হলো তাওহীদের রোকন কয়টা। তাওহীদের রোকন, রোকন বুঝেন কিনা? রোকন, রোকনটা কি? রোকন অর্থ হচ্ছে রোকন মানে খুঁটি, স্তম্ভ, পিলার। এটাকে আরবিতে বলে কি? রোকন। মানে ইসলামের যেরকম 5টা রোকন আছে, 5টা খুঁটি আছে না, এরকম প্রত্যেকটা ইবাদতের রোকন আছে। ওই রোকন ছাড়া ইবাদতটা বাতিল। নামাজের রোকন আছে, সিয়ামের রোকন আছে, হজের রোকন আছে, সব ইবাদতের কি আছে? রোকন আছে। ঈমানেরও রোকন আছে। ঈমানের রোকন কয়টা? 6টা। ইসলামের রোকন 5টি। এবার আসেন তাওহীদের রোকন কয়টা? 3টা হলো তাওহীদের প্রকার। কিন্তু রোকন 6টি না, তাওহীদের রোকন হলো 2টা। তাওহীদের রোকন কয়টা? 2টা। ভালো করে মনে রাখবেন। আমি শুধু ইঙ্গিত দিয়ে দেব, আপনারা পরে বিস্তারিত লেখাপড়া করবেন। আল্লাহ পাক বলেন এটা আরেকবার আসলে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাই এটা বাড়াই দিন। জি, তাহলে আপনার তাওহীদের রোকন কয়টা? 2টা। 1 নম্বর রোকন হলো নফি, 2 নম্বর রোকন হলো ইসবাত। 1 নম্বর রোকন নফি, 2 নম্বর রোকন ইসবাত। নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। নফি মানে না করা, ইসবাত মানে হ্যাঁ করা। তো এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নির্ধারণ করছেন, না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ। আমার কথাটা বুঝাতে পারতেছি? শুধু হ্যাঁ যোগ হ্যাঁ তাওহীদ হবে না, আবার না যোগ না তাও তাওহীদ হবে না। তাওহীদটা হবে না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ। লা ইলাহা হলো নফি, না কোনো মাবুদ নাই, সমস্ত মাবুদকে কি করে দিলাম? নফি করে দিলাম। আর ইল্লাল্লাহ হলো ইসবাত, হ্যাঁ হ্যাঁ একজন মাবুদকে মেনে নিলাম, তিনি হলেন আল্লাহ। তাহলে না আর হ্যাঁ যোগ হলে তাওহীদ হয়। আরেকটা উদাহরণ দিই, আহলুল ইলমের একটা উদাহরণ দিছে এই তাওহীদ বোঝার জন্য। সেটা না, আমি প্রথমে একটা বাক্য বলবো, শুধু হ্যাঁ বলো। আমি বললাম যে খালিদুন কায়িমুন, মানে এর অর্থ হলো খালেদ দণ্ডায়মান, খালেদ দণ্ডায়মান। এটা তো বুঝছেন, বাক্যটা বুঝছেন? মানে খালেদ কি অবস্থায় আছে? মানে দাঁড়িয়ে আছে, এটাই তো এর অর্থ। এবার আপনাদের কাছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো খালেদ কোন অবস্থায় আছে? দাঁড়িয়ে আছে। খালেদ ছাড়া বাকিরা কোন অবস্থায় আছে? ধরুন এখানে একজনের নাম খালেদ, খালেদ দাঁড়ায় গেছে। আমি বললাম যে খালেদ দণ্ডায়মান, খালেদ বাদে তো আরো আছে, দাঁড়াইও থাকতে পারে। খালেদ দাঁড়ায় গেছে এটা বলছে, তার অর্থ কি বাকি সব বসে দিছে? না, বাকিরা বসেও থাকতে পারে, দাঁড়াইও থাকতে পারে। তাহলে খালেদের এককভাবে দাঁড়ানো বাক্যটা দিয়ে প্রমাণিত হয়নি। আমি যদি বলি খালেদ দণ্ডায়মান, এই বাক্য দিয়ে খালেদ শুধু দাঁড়ায় দিছে, এটা কিন্তু এককভাবে প্রমাণিত হয় নাই। খালেদ দাঁড়ায় দিছে ঠিক আছে, এটা খালেদ ছাড়া বাকি আরো একজন দাঁড়ায় দেখতে পারে, আরো 2জন দাঁড়ায় দেখতে পারে। এই বাক্য দিয়ে বাকিদের দাঁড়ানো কিন্তু
নফি হয় নাই। এবার আমি বাক্যটাকে ঘুরে বলবো, না আর হা যোগ করে বলবো। এখন যেটা বলছি এটা হা বদল বাক্য বলছি। এবার বলবো লা খালিদা ইল্লা খালিদুন, খালিদ ছাড়া আর কেউ দণ্ডায়মান নয়। এবার বাক্যটা যখন এভাবে ঘুরে বলছি, এবার কিন্তু বোঝা যাচ্ছে একমাত্র খালিদই দাঁড়িয়েছে, বাকি সব কি অবস্থা আছে? বসা অবস্থা আছে। এবার খালিদের দাঁড়ানোটা এককভাবে প্রমাণিত হয়েছে, এটার নাম তাওহীদ। বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কালেমাটাকে না আর হা দুইটা যোগ করে তাওহীদের কালেমা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর কালেমার মধ্যে শেষের অংশ পরিবর্তন হয়েছে, কিন্তু প্রথম অংশ পরিবর্তন হয় নাই। প্রথম অংশ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই হলো পরিপূর্ণ তাওহীদের বাক্য। আচ্ছা, তাহলে তাওহীদের রুকন কয়টা? দুইটা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত, একটা হলো না, একটা হলো হা। তাহলে বোঝা যায় এই কালেমা যে মেনে নিবে সে কিছু জিনিসকে চিরজীবনের জন্য না করে দিতে হবে, কিছু জিনিসকে চিরজীবনের জন্য হা করে দিতে হবে। এখন আপনি কালেমা পড়ছেন কিন্তু কোন জিনিসকে নাও করেন নাই, কোন জিনিসকে হাও করেন নাই, আপনার কালেমা পড়া হয় নাই। আপনার এই কালেমা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইর মতো। আব্দুল্লাহ বিন উবাইর কালেমা পড়ছে না? পড়ছে। আমার মতে কেন সুন্দর করে পড়ছে? কারণ আমরা তো বাংলা ভাষী, তারা কি ভাষী? আরবি ভাষী। আরবি ভাষীর কালেমা পড়া আমাদের কালেমা পড়া কি এক? তাহলে আরো সুন্দর করে পড়ছে, কিন্তু সুন্দর করে পড়িও জাহান্নামে গেছে। তাহলে কালেমা পড়লেই জান্নাতি না। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি জান্নাতি? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তাহলে জান্নাতে একটা তালা লাগানো আছে, ওই তালার দাঁতের সাথে তোমার চাবির দাঁত যদি মিলে তাহলে এটা চাবি। আর এমন চাবি যেটা দাঁতে দাঁতে মিলে না, তো ওইটা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এক কোম্পানির তালা, এক কোম্পানির চাবি, একটা আপনার মধ্যে ঢুকে দেখেন খুলবে না। তাহলে খোলার কারিশমাটা কি? দাঁত। চাবির মধ্যে কিছু দাঁত আছে, তালার মধ্যে আছে। এই দুটো যদি মিলে যায় তাহলে খুলে যাবে। তাহলে জান্নাতের এখানে যে তালা, ওইটার দাঁতের সাথে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দাঁতের সাথে মিলতে হবে। তা লা ইলাহা ইল্লাল্লাহ দাঁত কোনটা? এই দাঁত হলো রুকন। লা ইলাহা ইল্লাল্লাহ দাঁত হলো কোনটা? রুকন। কিন্তু দেখেন আমাদের দেশের মুসলমান তাওহীদি জনতা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ রুকনে জানে না। কি চাবি খুলবো, কি জান্নাতে যাবে? এই জন্যই শিরক করে, কুফরি করে, তারপরেও মনে করে সে তাওহীদি জনতা। আচ্ছা, এবার আসেন নফি আর ইসবাত। তাহলে কয়টা জিনিসকে নফি করতে হবে, কয়টা জিনিসকে ইসবাত করতে হবে এটা জানতে মনে রাখবেন। চারটা জিনিসকে নফি করতে হবে আর চারটা জিনিসকে ইসবাত করতে হবে। চারটাকে নফি, চারটাকে ইসবাত, মানে চারটার সাথে চিরজীবনের জন্য মৃত্যু পর্যন্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, আর চারটার সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক গভীর করে দিতে হবে। তাহলে দিতে। এবার আসলে কোন চারটা না করতে হবে, কোন চারটা হা করতে হবে। যেই চারটা না করতে হবে, এক নম্বর হলো আরবাবা মিন দুনিল্লাহ। আরবাবা মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে সমস্ত রবের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে। এখন ইমানও আনছি, আবার জমিনে যে সমস্ত রব আছে তাদের সাথেও আমার সম্পর্ক আছে, এটা তাওহীদ হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা তাদের আহবার, তাদের রুহবান এদেরকে আল্লাহ ছাড়া রব বানাই নিছে। এখন আবার এটা বোঝা লাগবে, এটার উপরে পড়ালেখা নেই। আপনি যদি জমিনে খোঁজেন, একবারে পুরা মহাদেশ, 7 মহাদেশ সব ঘুরে ফেলান, একজন মানুষ পাইবেন যে বলে যে ভাই আমি রব।
এরকম মানুষ পাইবেন? আপনি তাহলে সারা পৃথিবী খুঁজে একজনকে বাইর করতে পারবেন যে বলে যে আমি রব? কি আমার কথা বুঝতেছেন? একজন মানুষ খুঁজে বাইর করতে পারবেন যে বলে যে আমি তোমাদের রব? যেমন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা। এখন কি বর্তমানে দুনিয়াতে এরকম কোন মানুষ পাইবেন যে বলে যে আনা রব্বুকুমুল আ'লা বা আমি তোমাদের রব? তাহলে আবার আপনি রব? আল্লাহ ছাড়া অন্য রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এবার রব পাইবেন কই? কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন? তাহলে সম্পর্ক ছিন্ন করতে হলে জমিনে কারা কারা রব এটা আপনাকে বুঝে নেবেন। কাজ আছে, ইমানের কাজ কিন্তু পর্যন্ত করি তো আপনি শেষ করতে পারবেন। আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহর কবর চলে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কাজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রথম আপনি আল্লাহ ছাড়া রব কারা কারা এদেরকে চিনতে হবে। এদেরকে চিনে এদের সাথে চিরজীবনের জন্য সম্পর্ক চিহ্ন করে দিতে। এখন আল্লাহ পাক বলছেন যে আহবার রহবান মানে ইহুদিদের ধর্মীয় নেতা, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, এরা এদেরকে রব বানায় দিয়েছে। খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম ছিলেন আদি ইবনে হাতেম। হাতেম তার ছেলে, পরবর্তীতে তিনি সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আমরা নাকি আমাদের রব্বানদেরকে রব বানাইছি। কই আমরা তো কোনোদিন রব বানাইনি। আমরাও তাদেরকে বলি নাই রব, তারাও বলে নাই যে রব। তো আমরা তো কাউকে রব বানাই নাই, কিন্তু কোরআনে বলতেছে রব। এটা কেমনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তারা তোমাদের জন্য যে জিনিসকে হালাল করছে তোমরা কি সেটাকে হালাল মনে করো না? তারা যে জিনিসকে তোমাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে তোমরা কি সেটাকে হারাম মনে করো না? বলে না করছি। তোমরা কি কখনো দেখছো আসলে আল্লাহ হালাল করছেন কিনা হারাম করছেন কিনা? তাহলে তাদেরকেই তো রব বানিয়ে ফেলছো। এখন আপনি বাজারে গেছেন, বাজারে যায় কি কিনতে গেছেন? আপনি একটা গাভী কিনবেন দুধ খাওয়ার জন্য। বাজারে গেছেন, আপনি তো গাভী ছিলেন না, একজন একটা বলদ গরু দিয়ে দিচ্ছে আপনাকে, গাভী মনে করুন। আপনি বাড়িতে নিয়ে আসছেন, পরের দিন দুধ দুইতে গেছেন, দুধ পান না। বলদ গরু থেকে দুধ পাওয়া যায় না। বলদ গরু ছিলেন তো আপনার, ছিলেন না? জি, গাভী থেকে তো দুধ পাওয়া যায়, বলদ থেকে তো দুধ পাওয়া যায় না। এখন এই বলদ নিয়ে আসে দুধ খাওয়ার জন্য, এখন পরের দিন কিনে দুধ পায় না। সবাইকে বলতেছে ভাই দেখো আমি এত টাকা দিয়ে একটা গাভী এনেছি, এখন তো দুধ পাইতেছে। মিয়া তুমি তো গরু কেনার সময় একটু লেজ উল্টাই দেখবা না এটা গাভী না বলদ? তোমাকে একজনে বলছে এটা গাভী তুমি নিয়ে আসছো, কেনার আগে একটু লেজ উল্টাই দেখতে হবে যে এটা বলদ না গাভী। এখন একজন ধর্মীয় নেতা, একজন পীর সাহেব তোমাকে বলছে যে তুমি এমনি এমনি জিকির করো। তুমি জিকির করার সময় নিয়ত করো যে আমি আমার কলমের তরফ মোতাবাক চাই, আমার কলম আমার পীর সাহেব হুজুরের কলমের তরফ, পীর সাহেব হুজুরের কলম দাদা হুজুরের কলম, দাদা হুজুরের কলম এই মুর্শিদাবাদ, এই হুগলি, নদিয়া ঘুরি 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 ঘুরি, তারপরে আজমির ঘুরি, তারপরে মদিনা যাই, তারপরে আরশের তরফ মোতাবাক চাই। তো তোমাকে কইছে এমনি জিকির করতে, তো তুমি কি এমনি করিবেন না? এটা বলদ গরু না গায়ে গরু কি যাচাই করা লাগবে না? কি আল্লাহ রাসূল এভাবে জিকির করতে বলছেন কিনা বা আল্লাহ রাসূল করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা, তোমার এটা দেখা লাগবে না? তুমি যদি না দেখো তার অর্থ হলো তুমি তার রব বানাই ফেলছো। বুঝাইছি? এজন্য জমিনে আল্লাহ ছাড়া কারোর রব বানানো যাবে, সে যত বড় ব্যক্তি হোক। তিনি যা বলবেন এটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা যাচাই করতে হবে। করে যদি মিল থাকে আপনি মানতে অসুবিধা নেই, যদি মিল না থাকে যত বড় পীর সাহেব বলুন আমার মানা। এখন যদি কইছেন না এই উনি এত বড় পীর সাহেব, উনি কি কম বুঝে নাকি, তার অর্থ হলো তাকে রব বানাই ফেলছে। আরবাব মিন দুনিল্লাহ, জমিনে আল্লাহ ছাড়া যত রব আছে সমস্ত রবের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক বলছেন আহলে কিতাবদেরকে আপনি বলেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুন। আমরা একজন আরেকজনকে রব হিসাবে নির্ধারণ করব না। আচ্ছা এবার আসেন দুই নম্বর কি না করব? দুই নম্বর না করব আলিহাতাম মিন দুনিল্লাহ। আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক কি করতে হবে? নফি করে দিতে হবে। তিন নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ। আন্দাদাম মিন দুনিল্লাহ মানে আল্লাহর সমকক্ষ জমিনে যত কিছু হয়ে বসে আছে, সেটা মানুষ হইতে পারে, জিন হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে, আল্লাহর সমকক্ষ। এই জন্য কোরআনে কারিমে আপনি প্রথম থেকে যখন তেলাওয়াত করবেন দেখবেন 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, সূরা বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে সর্বপ্রথম আদেশ করছেন, 22 নম্বর আয়াতে সর্বপ্রথম নিষেধাজ্ঞা দিয়েছেন। ফালা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না, গ্রহণ করো। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে নির্ধারণ করিও। তাহলে আল্লাহর সমকক্ষ জমিনে আছে কিনা? আছে। আছে বলে তো আল্লাহ নিষেধ করছে। অর্থাৎ যাদেরকে কেন্দ্র করে শিরিক করা হয়, এই শিরিক করার মধ্যে এদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, যে আল্লাহ হায়াত মওতের মালিক। এখন একজন বসে আছেন, উনি হায়াত মওতের মালিক। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব, তো উনি বলছেন যে উনি নিজে বর্ণনা করতেছেন যে উনি একবার ফিলিস্তিন গেছেন, তো ফিলিস্তিনে জেরুজালেমে গেছে, মসজিদে আকসা নামাজ পড়তে গেছে। তো উনি ফজরও পড়ছে, যোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে। এখন ইমাম সাহেব ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে যত মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে, এক ওয়াক্তের পরে আর আসে না, আপনারা দেখি কত বড় সাহস, আপনারা 5 ওয়াক্ত চলে এসেছেন পড়ার জন্য, আপনারা কোন দেশ থেকে আসছেন? তো উনি বলতেছেন যে আমি তখন বললাম যে আপনি তো চিনেন নাই আমরা কারা। আমাদেরকে পাঠিয়েছেন বাংলার প্রখ্যাত কুতুব, অমুকে পাঠাইছেন, নাম বললাম না, অমুকে পাঠাইছেন, অমুক টাকায় দিয়েছেন আমাদেরকে। হুজুর যতক্ষণ পর্যন্ত আমরা জানি আছি, হুজুর বাংলার জমি থেকে টাকায় দিয়েছেন। কোন বলি ভুলে কিছু আমাদেরকে ধরবে না, হুজুরে ওখান থেকে রক্ষা করবে। তাহলে এটা হলো আল্লাহ মিন দুনিল্লাহ, তাকে ওখানে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু সে বিশ্বাস করতেছে ওই বাংলার কুতুব কবরের থেকে তাকে ওখানে রক্ষা। এটা আল্লাহ মিন দুনিল্লাহ। এই আল্লাহ মিন দুনিল্লাহ যা আছে এর সাথে সম্পর্ক কি করতে হবে? সেটা। এবার আমি খালি পয়েন্টগুলো বলে শেষ করবো, শায়েখ একটু কথা বলবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো তাগুত। যত তাগুত আছে, তাগুতের সাথে সম্পর্ক কি করতে হবে? সেটা। এটা হলো নফি, 4টা নফি করতে হবে। এবার আসুন 4টা ইসবাত করতে হবে। ইসবাত করবেন কি কি? 1 নম্বর ইসবাত করবেন আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব বানিয়ে নিতে হবে। 2 নম্বর আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহকে ইলাহ মা'বুদ বানিয়ে নিতে হবে। 3 নম্বর আল মুহাব্বাতুল খালিসাতু লিল্লাহ, একমাত্র মহব্বতে খালিসা আল্লাহকে করতে হবে। আল্লাহর মতো মহব্বত আর কাউকে করা যাবে না। মুশরিকদের শিরকের একটা বড় মাধ্যম ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো মহব্বতের মতো তারা তাদের বাতিল মাবুদদেরকে মহব্বত করে। আল্লাহকে কিছু বললে এত মনে কষ্ট পায়, তার বাতিল মাবুদকে কিছু বললে এর থেকে বেশি মনে কষ্ট পায়। এরকম জমিনে দেখবেন অনেক আছে। তার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই মহব্বতে খালিসা নির্দিষ্ট করতে পারে না, ইসবাত করতে পারে। 4 নম্বর আত-তাআতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদা, দুটোর আনুগত্য, একটা হলো তাআতু মুতলাকা, একটা হলো তাআতু মুকাইয়াদা। মানে একটা হলো শর্তহীন আনুগত্য আর একটা হলো শর্তযুক্ত আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এই দুইটা আনুগত্য হবে শর্তহীন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন কোনো শর্ত নেই, আমাকে মেনে নিতেই হবে। আর বাকি যতজন বলবে সেখানে শর্ত সাপেক্ষে।
যদি আল্লাহ রাসূলের কথার সাথে মিলে তাহলে আমি তার আনুগত্য করব, যদি না মিলে আনুগত্য করব না। কিন্তু যদি আমি অন্যদেরকে এরকম শর্তহীন আনুগত্য, আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে এটাই যে কোরআন এবং সুন্নাহ নিঃশর্ত অনুসারী, আহলুল কোরআন এবং সুন্নাহ মানে কোরআন এবং সুন্নাহ নিঃশর্ত অনুসারী। কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া গেলে আর কোনো কথা নেই, এটা মেনে নিতে আমি বাধ্য। এই মানুষগুলোর নাম জমিনে কি? আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ, আহলুল আসার, বিভিন্ন নামে আহলুল ইলমের নামকরণ করেছে। তো সর্বশেষ আমরা যেটা বলছি যে আত-তাআতুল মুতলাকা মানে আল্লাহর জন্য শর্তহীন আনুগত্য নির্দিষ্ট করা। তাহলে আমরা পাই না তাওহীদের রকম কয়টা? দুইটা, একটা হলো নফি, একটা হলো ইসবাত। নফি চারটা, ইসবাত চারটা। তা আমরা আরো ভালো করে লেখাপড়া করবো ইনশাআল্লাহ। এখানে বিস্তারিত এখানে রবের উপর রবের পড়াশোনা করতে হবে, এর উপরে পড়তে হবে, তারপরে আমাদের উপরে পড়তে হবে, তাওহীদের উপরে পড়তে হবে, প্রত্যেকটার উপরে কিন্তু লেখাপড়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদকে ভালোভাবে জানা, বোঝা, তাওহীদের উপরে জীবন যাপন করা, তাওহীদের উপরে মৃত্যুবরণ করা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ আহলুত তাওহীদ বানিয়ে দিন। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। এই যুবক ভাইদেরকে আল্লাহ পাক প্রত্যেককে এক একজন দাঁড়ি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।